ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে। এগুলো হচ্ছে ড্রাকোনিয়ান ল বলতে পারি আমরা, যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে। কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলো, যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না? See it as a completely draconian thing. It goes against everything, and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people, because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic. And it's very unfortunate. অমিত শাহ বিল পেশের আগে দাবি করেন লক্ষ্য অপরাধ মুক্ত রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 130তম সংবিধান সংশোধনী বিল পেশের পরই লোকসভায় এই মুহূর্তে তুমুল হইচই হচ্ছে। সংবিধানে দেওয়া আইনের শাসন ধ্বংস করছে সরকার, অভিযোগে একজোট বিরোধীরা। সংসদের ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখায় বিরোধীরা। সংসদে বলতে ওঠার পর বিরোধীদের বাধার মুখে অমিত শাহ। কংগ্রেস, এআইএমআইএম, সমাজবাদী পার্টি, বামেদের কড়া সমালোচনার মুখে সরকার। কোনো তাড়াহুড়ো করা হয়নি, অমিত শাহ দাবি করেন কোনো তাড়াহুড়ো করা হয়নি, এই বিল আগে যাবে যৌথ সংসদীয় কমিটিতে, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পেলেন। সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে আলোচনা, আর তাতে একেবারে বিরোধীরা তারা কিন্তু সরব হয়েছেন। তাড়াহুড়ো করা হয়েছে এমনটাই তারা অভিযোগ করলেন, যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন কোনো তাড়াহুড়ো করা হয়নি। যারা অভিযুক্ত মানেই কিন্তু দোষী সাব্যস্ত নন, কিন্তু তার আগেই একেবারে পরিকল্পিতভাবে বিরোধীদের জন্যই কিন্তু এই বিল আনতে চাইছে কেন্দ্র সরকার, এমনটাই কিন্তু মত বিরোধী সাংসদদের। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্টই জানাচ্ছেন বিলের পরে যাবে যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসিতে, এবং তারপর আগামী অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন সেখানেই কিন্তু এই সংক্রান্ত রিপোর্ট দেওয়া হবে। যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীরা এবং সরকারের প্রতিনিধিরা থাকবে, সুতরাং বিরোধীদের এত ভয় কিসের? যে দাবি বারবার বিজেপি করে আসছে, আজকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন কোনো তাড়াহুড়ো করা হয়নি, এই বিল আগে যাবে যৌথ সংসদীয় কমিটিতে। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় রাজ্যের মন্ত্রীরা থাকবেন। তুমুল হইচই জেরে লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গেল। বিরোধীদের তুমুল হইচইয়ের জেরে মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। সংশোধিত সংবিধানের এই বিল পেশ হলে হইচই হবে সেটা কিন্তু একেবারে প্রত্যাশিত ছিল। সকাল থেকেই কিন্তু বিরোধীরা তারা একেবারে সরব হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দলনেতা লোকসভায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সকালেই পোস্ট করেছেন সাংবিধানিক দায়িত্ব পালনের বদলে এই সরকার শুধু ক্ষমতা, সম্পদ আর নিয়ন্ত্রণ চায়। ক্ষমতা, সম্পদ আর নিয়ন্ত্রণ চাইলেও তার জন্য কোনো দায়বদ্ধতা নেই কেন্দ্রীয় সরকারের। এই স্বৈরতান্ত্রিক মনোভাবের তীব্র নিন্দা তিনি করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে। কৃষক, শ্রমজীবী এবং দরিদ্রদের কোনো সুবিধা দিতে ব্যর্থ এই সরকার। এই সরকার দেশবিরোধী, জনবিরোধী। গান্ধী এবং আম্বেদকরের আদর্শে গড়ে ওঠা এই ভারতবর্ষ এই ক্ষমতালোভী একনায়কদের কাছে আত্মসমর্পণ করবে না, সকালেই পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর সংশোধিত এই বিল যখনই সামনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে কিন্তু তুমুল হই হট্টগোল, বিরোধীদের সরব হওয়া, এবং আপাতত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গিয়েছে। বিজেপির আসল টার্গেট হলো বিরোধীরা। বিরোধীদের কণ্ঠ রোধ করতেই বিল আনা হচ্ছে, এমনটাই আক্রমণ শানিয়েছে কংগ্রেস।